বাংলাতে লিঙ্গ পড়ছি এরকম আর কি। হচ্ছে পুরুষ লিঙ্গ মানে পুরুষ, সমস্ত পুরুষ জাতিকে বোঝাবে। স্ত্রীলিঙ্গ হচ্ছে স্ত্রী জাতিকে বোঝাবে। কমল লিঙ্গ হচ্ছে মানে উভয় লিঙ্গ সবাইকে বোঝাবে। আর হচ্ছে ক্লিব লিঙ্গটা হচ্ছে আপনার শুধুমাত্র জড় পদার্থকে বোঝাবে, ঠিক আছে? জড় কিংবা অন্য ব্যতীত মানে হচ্ছে পুরুষ স্ত্রী বাদ বাকিগুলা বোঝাবে। তাহলে দেখেন এবার হচ্ছে এতটুকু তো আমরা জানি, এটা সবাই জানে, কিন্তু পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে না। পরীক্ষাতে আসবে যে জেন্ডার পরিবর্তন করতে বলবে, ম্যাসকুলিন জেন্ডার দিয়া বলবে ফিমিনিন করেন, ফিমিনিন দিয়া বলবে হচ্ছে ম্যাসকুলিন করেন, কিংবা হচ্ছে একটা কমন দিবে এটা ফিমিনিন কি আর হচ্ছে মানে ম্যাসকুলিন কি বের করতে বলবে। বুঝলেন বিষয়টা? একটু কথা বলবেন, বোঝা যায়? তাহলে দেখেন এবার হচ্ছে জেন্ডার পরিবর্তনে কিছু নিয়ম আছে, অনেক নিয়ম আছে বইয়ের মধ্যে, মানে মাস্টার্স বই জাহাঙ্গীর আলম স্যারের বইয়ের মধ্যে। এ থেকে আমরা বাইসা যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেগুলো আমরা করছি। মাত্র 7টা রুলস পড়বো, ওই 7টা রুলসই ইনশাল্লাহ হবে, আর এর বাইরে প্রশ্ন কমই আসে। আর এই 7টা রুলসই বিগত সালে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো দিয়ে উদাহরণগুলো দেওয়া আছে। বিগত হচ্ছে আপনার বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, বিভিন্ন চাকরির পরীক্ষা যে প্রশ্নগুলো সেগুলোই এখানে দেওয়া আছে। আচ্ছা, নিয়ম নম্বর প্রথমে চলে যায়, দেখেন এখানে দেখেন। আচ্ছা আমি একটু দেখেন, লেখা আছে জেন্ডারের প্রকারভেদ। জেন্ডার প্রধানত 4 প্রকার, যত হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, পুরুষবাচক শব্দ, এখানে লিঙ্গ হবে অবশ্য, শব্দ না লিঙ্গ হবে। তারপরে ফিমিনিন জেন্ডার, স্ত্রীবাচক লিঙ্গ। আর হচ্ছে কমন জেন্ডার, উভয়বাচক লিঙ্গ। আর হচ্ছে নিউট্রাল জেন্ডার হচ্ছে ক্লিববাচক লিঙ্গ। এবার দেখি জেন্ডার পরিবর্তনের নিয়ম। প্রথম নিয়ম মানে প্রথম রুলস নাম্বার 1 দেখেন। আইমুন্নে সাফা দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন আমার কথাগুলা? জি ভাইয়া বুঝতে পারতেছি, এর জন্য তো চুপ করে আছি। আচ্ছা ঠিক আছে। রুলস নাম্বার 1 বলছে ম্যাসকুলিনের শেষে ESS যোগ করে ফিমিনিন করা যায়। আমরা জানি এইগুলো কিন্তু প্রতিটা জেন্ডার কিন্তু একটা নাউন, বুঝলেন? নাউন ছাড়া কিন্তু জেন্ডার হয় না। এটা নাউনের কিন্তু একটা পার্ট। নাম্বার পড়ছে সেটাও নাউনের পার্ট, এটাও নাউনের পার্ট। মানে যেগুলো যে পুরুষবাচক নাম বোঝায়, পুরুষবাচক নাম, স্ত্রীবাচক নাম, উভয়বাচক নাম মানে কি? নাম মানে নাউন না? নাম মানে নাউন না? আপনারা লিখবেন না, আমি এটা আপনাদেরকে ছবি দিয়ে দিব গত ক্লাসের মতন। আপনারা লেখা পর আমাকে গত দিনের মতন ছবি পাঠাবেন। সবাই পাঠান নাই, 3 জন মাত্র পাঠাইছে, আর যারা বাকি আছে তারা পাঠা দিবেন। এর মধ্যে শাহরিয়ার ফার্স্ট হয়েছে, ও আগে পাঠাইছে। সেকেন্ড হয়েছে মিষ্টি, সে দ্বিতীয় পাঠাইছে। আর মেহেরুন্নেসা হচ্ছে থার্ড, ও তৃতীয়ভাবে পাঠাইছে। 3 জনে আমাকে পাঠাইছে। আর না, আপনিও পাঠান নাই। আলমগীরও তো অ্যাক্সিডেন্ট করে বসে আছে, ওর হাতে আঘাত পাইছে, সে তো দেখার পরিস্থিতিতে নাই। এই হচ্ছে আমাদের তো সৈন্যবন্য, তো আপনার এই কয়জনই আমাদের হচ্ছে এই রাত্রের ক্লাসে আপনি শাহরিয়ার 2 জনই কন্টিনিউ, আলমগীর মাঝে মাঝে করে, আর মিষ্টি এমনি থাকে। আর কিন্তু দিনের বেলাতে ওরা করে, তাও ফিডব্যাক পাই। যাই হোক, আমরা এবার পড়াশোনা চলে যাই। দেখেন মাস্কুলিন এর শেষে ES যোগ করে ESS যোগ করে ফিমিনিন করা যায়। যেমন এই দেখেন অ্যাক্টর, এই অ্যাক্টর মানে জানি না, অ্যাক্টর মানে কিন্তু যার অভিনেতা, বুঝলেন? এটা কিন্তু মাস্কুলিন, এটা কিন্তু মাস্কুলিন জেন্ডার। এটা হচ্ছে এইগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে ফিমিনিন, এই ঠিক আছে? এই দেখেন অ্যাক্টর হচ্ছে মানে অভিনেতা, আর অ্যাক্ট্রিস হচ্ছে অভিনেত্রী, বোঝাচ্ছে। তারপর হচ্ছে ব্যারন, তারপর হচ্ছে ব্যারনেস, ঠিক আছে? এই ব্যারন মানে কী জানি সঠিক মনে হইতেছে না, আমার ভুলে গেলাম ইয়াদা। আচ্ছা, এই যে ডাক্ট্রিস মানে যাই হোক, এই শব্দের শেষে দেখেন ই যোগ করা আছে। গড মানে কিন্তু আল্লাহ বোঝায়, আল্লাহ, কিংবা হচ্ছে মানে ইয়ারা বলতে হচ্ছে ঈশ্বর, খ্রিস্টানরা, হিন্দুরা বলে ভগবান। কিন্তু ওই যে এই গড্রিস কিন্তু মহিলা ভগবান কারো নাই, মুসলমানের নাই, আপনার হচ্ছে ইয়াদের ইহুদি বলেন, ওই যে খ্রিস্টান ইহুদি কি ওদেরও নাই। কিন্তু একমাত্র কাদের আছে? হিন্দুদের আছে। ওরা ওই যে দেবীকে ভগবান মানে 10 হাত বার করে থাকে, দেখেন না? ওই 10 হাত থেকে বলা হয় গড্ডিস, মানে ওদের হচ্ছে মহিলা আর কি, বিধাতা ওদের। এই হচ্ছে বিষয়। আরে আইসা হাতের মধ্যে কামড়াইতেছে। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে
এই যে এই হিয়ার মানে মনে এই হিয়ার মানে কি যেন একটা ইয়ে বোঝায়, সঠিক ভুলে গেলাম এখন, ইয়েটা দেখি নাই তো। যাই হোক, এই শেষে ই ডবল এস যুক্ত করে ফিমিনিং করছে। কিন্তু আপনারা করবেন কি, ডিসকভারি সার্চ দেওয়ার পর মিনিং দেখবেন, দেখে তারপর লিখে নেবেন। আচ্ছা, আপনি যদি বাংলা মিনিং না জানেন তখন বুঝতে পারবেন না এটা কী, মানে পুরুষ না স্ত্রীলিঙ্গ কোনটা বুঝতে পারবেন না। যার কারণে বাংলা মিনিং না জানা খুব জরুরি। কিন্তু তারপরে হোস্ট, এই হোস্ট মানে হচ্ছে কি সমৃদ্ধ একটা, হোস্ট মানে গেস্ট বোঝায় আর কি, যে মেহমান আর কি, মেজবান। এই হোস্ট মানে পুরুষ মেজবান হলে হোস্ট, আর হচ্ছে মহিলা মেজবান হলে হোস্ট্রিস, ঠিক আছে? এগুলো হোস্ট বোঝায়। আপনি বড় বড় যে আবাসিক হোটেল আছে, মানে বড় বড় হোটেলগুলোতে অনেকগুলো প্রোগ্রাম হয় না, যে গেস্টেরা আসে কোনো ইয়ার প্রোগ্রাম, এরকম প্রোগ্রামগুলোতে বলা এই আর কি। তাহলে এই প্রিন্স মানে কিন্তু কি রাজপুত্র, ঠিক আছে? প্রিন্স মানে রাজপুত্র। আর হচ্ছে প্রিন্সেস, এই প্রিন্সেস মানে কি, মানে রাজকন্যা, কন্যা হবে আর কি। এই যে এটা হচ্ছে ম্যাসকুলিন আর এটা হচ্ছে ফিমিনিন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে স্টেওয়ার্ড্রিস, এটার মিনিংটা ভুলে গেছি আমি আসলে, আমার লেখা উচিত ছিল। পরেগুলো কিছুগুলো লিখছি অবশ্য, পরেগুলো না ইয়া করবো, প্রথম দিকে লিখি নেই, মনে ছিল না, পরে লিখছি। আচ্ছা দেখেন, তাহলে এটা হচ্ছে আমরা কি করব, যে বলছে ই ডবল এস যুক্ত করে আমরা কি করব, মাস্কুলিন থেকে ফিমিনিং করব, পুরুষ থেকে মহিলা করব। আচ্ছা, পরে দেখেন রুলস নাম্বার 2, এই যে বলছে কম্পাউন্ড নাউনের প্রথম অংশ পরিবর্তন করে মাস্কুলিন থেকে ফিমিনিন করা যায়। কম্পাউন্ড নাউনের মধ্যে ভাগ আছে। কম্পাউন্ড নাউন বলতে কি বোঝায়, মনে করেন যুক্ত নাউন বলা হয়। যুক্ত নাউন কেমন, যেমন আর কি আমরা বলি না যে বাক্য যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এরকম আছে না? যুক্ত বাক্য, দুইটা বাক্য যুক্ত থাকে, এদেরকে বলা হয় কম্পাউন্ড। কম্পাউন্ডের মিনিং তো বুঝলাম, এবার বুঝতে পারছেন না স্যার? ইয়ার কম্পাউন্ড মানে যুক্ত। দেখেন কেমন যুক্ত দেখাইতেছি, যেমন এটাও দেখিয়ে যে এটা হচ্ছে আপনার ম্যাসকুলিন, এখানে হচ্ছে ফিমিনিন। দেখেন বাদার ইন ল, এটা হচ্ছে প্রথম অংশ। বাদার ইন ল মানে কি, বাদার ইন ল মানে হচ্ছে দেবর হয়, বিআই হয়, এগুলো আর কি, আমরা বিআই ধরে নিব। আর সিস্টার ইন ল মানে বিআইন। এই যে এখানে কিন্তু দেখেন পরে ওয়ার্ডগুলো ঠিকই আছে, শব্দগুলো ঠিক আছে, কিন্তু প্রথম অংশে পরিবর্তন হয়েছে, তাই না? হ্যাঁ, এই যে এদিকে হচ্ছে ফাদার ইন ল মানে কি, তা ওই বলা হয়, কিংবা আঙ্কেল অনেক বলে এখন, কিন্তু আসলে তা ওই এগুলো বোঝায়, ফাদার ইন ল, খালু, এগুলো বোঝায়। তারপর হচ্ছে মাদার ইন ল, শাশুড়ি বোঝায় আর কি। ইন ল ঠিকই আছে, শুধু প্রথম অক্ষর চেঞ্জ হয়েছে। এ হচ্ছে ম্যান সার্ভেন্ট, ঠিক আছে? সার্ভেন্ট মানে হচ্ছে চাকর, এই যে লিখছি চাকর বোঝাইছি, মানে যেগুলো হচ্ছে ম্যান সার্ভেন্ট মানে পুরুষ চাকর। চাকর মানে বলতে বোঝায় আগের দিনে চাকর তো সবাই ধরতে গেলে কোম্পানি চাকরি গেলে কোম্পানি চাকর, কিন্তু পার্সন ব্যক্তির চাকর আছে না, আগের দিনে মানুষ কাজের মানুষ রাখতো মাস হিসাবে, বছর হিসাবে। দেখছেন কিনা জানি না, আমরাই দেখছি আমাদের বাড়িতে, আমরা ছোটোবেলা অনেক মানুষ থাকতো, বছর হিসাবে, মাস হিসাবে থাকতো, আমাদের কাজ করতো, সব কাজ করে দিত আর কি, জমির কাজ করতো, বাড়ির কাজ করতো আমাদেরকে। স্কুলে, হ্যাঁ স্কুলে নিয়ে যাইতো, স্কুল থেকে নিয়ে আসতো। আমাদের একটা ভাই ছিল জাহিদ ভাই, আমাদের বাড়ি তো মনে হয় 10-12 বছর ছিল, ছোটোবেলা থেকে আমাদেরকে নিয়ে আসছে স্কুলও, সব কাজ করছে একটা বাড়ির। আমি দেখতাম ওর হাত ধরে করে স্কুলে গেছি, গেছি, আল্লাহ ওনাকে ভালো অনেক হায়াত দান। এখনকার যুগে তো এগুলো নাই। এবার হচ্ছে মেইড সার্ভেন্ট, মেইড মানে হচ্ছে কি মহিলা বোঝায়, মেইড সার্ভেন্ট। এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে মেইড, হ্যাঁ চাকরানি আর কি। চাকর হবে না, মহিলাকে চাকরানি হবে, কিন্তু এখানে আমরা লিখি না, জাস্ট আমি এত লেখার সময় নাই, অল্প করে জাস্ট বোঝানোর জন্য লিখলাম আর কি। তারপরে তাহলে আমরা অপর পৃষ্ঠা যাই। হ্যাঁ আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ আচ্ছা, এই যে অপর পৃষ্ঠাতে গেলাম, দেখেন ওখানে আছে সন ইন ল মানে কি, পুত্রা বোঝায়, তাই না? জামাই পুত্র বোঝায়। ডটার ইন ল মানে বৌমা বোঝায়, কিংবা ইয়া বোঝায়, এরকম বোঝায় আর কি। আচ্ছা, তাহলে এরকম যে আরো আসে, তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ। আর এগুলো কিন্তু বেশি আছে, এগুলো আমরা পারবো এরকম থাকলে। এবার বলছে, এবার এই রুলসটা 3 নম্বর গুরুত্বপূর্ণ, কিন্তু
এইটা এখন গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা, কারণ এই প্রশ্ন থেকে বারবার প্রশ্ন আসে। গতদিন আমি আর শাহরিয়ার একটা পরীক্ষা দিছি, এই পরীক্ষা ছুটি প্রশ্ন আসছিল গত শুক্রবারে। এই যে শাহরিয়ার ফক্স, মনে আছে ফক্স ভিক্সেন, এই যে, এটা হচ্ছে তার প্রমাণ, এখান থেকে আসে। আচ্ছা যাই হোক, আমরা রুলসে চলে যাই। রুলসে হচ্ছে ভিন্ন অর্থ ব্যবহার করে মাস্কুলিন থেকে ফেমিনিন করা যায়, মানে ভিন্ন অর্থের সাথে মিলবে না, তখন তো আমরা নামের পরিবর্তন করছি, বা নামের পরিবর্তন ছাড়া কিন্তু করা যায়। যেমন হচ্ছে এটা হচ্ছে বোয়ার, বোয়ার মানে কি শকুর, শো মানে শুকুরি আর কি, বোয়ার মানে পুরুষ শকুর, শকুর মানে শকুন বোঝাই আমরা, শকুর বোঝেন না? এটার নাম এত বারবার নিতে হয় না, আপনি এটা স্ক্রিপ্ট করেন, সমস্যা না, বুঝতে পারছি। আচ্ছা না, নিতে হয় না, কে বলছে, মানে নাম নিলে কোনো সমস্যা নাই। না আমরা মুসলমান না, দরকার না নাই না, তো নাম দিচ্ছে না। আচ্ছা দেখেন, বিয়ার শো। তারপরে হচ্ছে ঠিক আছে শোর, এবার হচ্ছে বুল। এই বুল মানে কি বলদ, বলদ মানে বলদ গরু আছে, সার না, অক্স মানে সার। সার কোনটা, যেগুলা মানে ওর ভাগ আছে, যাই হোক, যেগুলো বলদ মানে যেগুলো হচ্ছে তো আপনার সুন্নাতে খাতনা করার পরে যে গরু টরু টানায়, এগুলো হচ্ছে বলদ, মানে কলুর বলদ, বলদ মানে কাজ করে। আর যেগুলো হচ্ছে আজকে শুনলাম আপনার কাছে, আমি তো জানি সবাই কি। না না, এটা জানে নিবেন। আর যেগুলো সুন্নাতে খাতনা না করায়, সেগুলো সেটাই। এর যে কাউ, কাউ মানে কিন্তু গাবি বোঝায়, এটা হচ্ছে ফিমিনিন। এই যে এইখানে কিন্তু আমরা ম্যাসকুলিন, এটা হচ্ছে ফিমিনিন, এখানে হচ্ছে ম্যাসকুলিন, এটা হচ্ছে ফিমিনিন, এটা হচ্ছে ম্যাসকুলিন। এবার অনেকগুলো আছে, এগুলো যতগুলো যে বোর্ডে আসছে সব দিচ্ছে, বুঝলেন? যত বোর্ড পরীক্ষা আসছে এগুলো সব উঠানি হয়েছে, এই জন্য বেশি হয়েছে আর কি। দেখেন, তারপর হচ্ছে এবার হচ্ছে এটা হচ্ছে মুরগি, কক মানে কি মোরগ, মোরগ। আর যে হেন মানে মুরগি, এটা হচ্ছে হেন, এই দুটো বোঝায়। মশা আমার খুব কামড়াইতেছে। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে এই যে ডন, না কয়েল ধরালে চোখ জ্বলে, তাহলে স্প্রে করতেন। আমার না স্প্রে আছে, স্প্রে করে দিই। মানে আমার আবার সুগার বেশি তো, মিষ্টি মনে হয়, খুব খায়, খুব আনন্দ পায়, আনন্দ সহিত খায় আর কি। মশা আপনাকে পছন্দ করে, খুব আনন্দ সহিত মশা খায় আর কি আমার। যদি একসাথে মনে করেন যে 3 জন মানুষ বসে থাকি, 2 জনে না কামড়ালে আমাকে কামড়াবে, এটা মশা ধর্ম। আচ্ছা দেখেন, কিসের রক্ত, ও আচ্ছা ঠিক আছে। দেখেন এবার হচ্ছে এই যে ড্রোন, আমরা বলি না হচ্ছে ড্রোন, ড্রোন ক্যামেরা, এই যে ড্রোন, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, আর বি মানে হচ্ছে মহিলা মৌমাছি। ড্রোন, এই যে ড্রোন দেখেন খেলা, সাকিরা যখন খেলা হয় ড্রোন ক্যামেরা উড়ায় না, এই ড্রোন মানে কিন্তু হচ্ছে মৌমাছি, মৌমাছির মধ্যে কিন্তু উড়ে ওই ক্যামেরাটা, এই জন্য মৌমাছি নাম দিয়েছে ড্রোন ক্যামেরা। এই মৌমাছির নামে হ্যাঁ হ্যাঁ, ছেলে মৌমাছিকে ড্রোন বোঝায়। যে আমি আর সারে স্টেডিয়াম খেলা দেখতে গেছি, স্টেডিয়ামে অনেক আমাদের মাথার উপর ক্যামেরা ঘুরে, ড্রোন ক্যামেরা, এটা হচ্ছে ড্রোন। আচ্ছা, তারপরে দেখেন হর্স, হর্স মানে কিন্তু পুরুষ ঘোড়া বোঝায়, ঘোড়া, হর্স মানে পুরুষ ঘোড়া। আর মেয়ের মানে হচ্ছে মহিলা ঘড়ি, ঘটি, এটা ঘটি বলা হয়, এটা কিন্তু ঘোড়া ঘটি। আমি তো জানি ঘটুকি না, হ্যাঁ ঘটুকি, এরকম ঘটি না ঘটি এরকম বলে, যাই হোক। ঘোড়া ঘটুকি, আমি বাংলায় আবার ঘোড়াকে কিন্তু আবার ঘুড়ি বলা যাবে না, ঘুড়ি বলে ভুল। না না, ঘুড়ি ওটা তো কাইট, আকাশে উড়ে যেটা। হ্যাঁ, এই যে মেল, মেল মানে কিন্তু পুরুষ মানুষ বোঝায়, আর ফিমেল মানে মহিলা মানুষ বোঝায়। তারপর যে র্যাম, র্যাম মানে কি ভেড়া, পুরুষ ভেড়া, আর উই মানে হচ্ছে মহিলা ভেড়ি। এই র্যামের নামে কিন্তু মোবাইলে র্যাম রম নাম দিছে। জি আচ্ছা হ্যাঁ, এই যে উইডোয়ার, উইডোয়ার মানে মানে যেসব পুরুষের বউ মারা যায় তাদেরকে যে বিপত্নী বলা হয় না, এরকম উইডোয়ার মানে বিপত্নী এরকম। আর উইডো মানে হচ্ছে বিধবা, এই যে দেখে রাখছি কিন্তু যাদের স্বামী মারা যায় তারা হচ্ছে উইডো, আর হচ্ছে উইডোয়ার মানে যারা যাদের বউ মারা যায়। শাড়িয়ার যখন বউ মারা গেছে, শাড়িয়ার মনে করে যে উইডোয়ার। আচ্ছা আচ্ছা, পরেরটা যাই। দেখেন এই যে বয়, বয় মানে হচ্ছে ছেলে মানুষ, বালক, আর গাল মানে বালিকা।
বালিকা। আর যে এ ডগ মানে কিন্তু পুরুষ কুকুর বোঝায়, ডগ মানে পুরুষ কুকুর। আর বিচ মানে কি মহিলা কুকুর। এই যে ডগ আর বিচ এরা ম্যাক্সিমাম, এই যে এখানে স্টার দিয়ে রাখলাম দেখেন, এগুলো কিন্তু আসবে পরীক্ষা আসে। হ্যাঁ পরীক্ষাতে আসে, কিন্তু আমার যেগুলো আসছিল আর কি, এখান থেকে এটা আসছিল, দাঁড়ান যেগুলো আসছিল আমি বলি, আমি নিজে পরীক্ষা দিতে যাই, এই যে এটা আসছিল। আপনি কোনটা টিচার দিয়ে দেন, হ্যাঁ যদি আবার আসে আমাদের। আমি যেগুলোতে পরীক্ষা দিছি, আমি যেগুলো ফেস করছি সেগুলো দিলাম। এখানে 3টা, এখানে একটা, এই যে এখানে আরেকদিন একটা পাইছি। এই যে গত পরীক্ষাতে এই যে ফক্স মানে পুরুষ খেক শিয়াল, আর বিজন মানে হচ্ছে খেক শিয়ালি। কিং মানে হচ্ছে রাজা, আর কুইন মানে রানী। এই যে মন্ক মানে হচ্ছে সন্ন্যাসী, আর হচ্ছে মহিলা সন্ন্যাসী হচ্ছে নুন মানে হচ্ছে নান, এই নান মানে হচ্ছে মহিলা সন্ন্যাসী। ঠিক আছে, হ্যাঁ ওই যে কিছু কিছু মহিলা থাকে না, ওই যে হাতটা দেখে দেখেন, বাংলাদেশে নয় ভারতে ম্যাক্সিমাম আছে। আমরা যখন ভারতে গেছি তখন দেখছি কলকাতার অনেক শহরগুলোতে জায়গায় মাথার মাঝে টিয়া বান্ধে বসে থাকে, হাত গণনা করে, হাত দেখে ভাগ্য পরীক্ষা করে, মানুষ দেখতেছে, প্রচুর দেখতেছে। ওই যে আমাদের সাথে এক ভাই গেছিল, ওই সিরাজগঞ্জ জাহাঙ্গীর ভাই, ও বলতেছে আমি একটু দেখাই নেবো নাকি। আমি বলছি আসেন তো ভাই, এখানে বিশ্বাস করেন আপনি এগুলা লেগেছি হচ্ছে বিষয়। আচ্ছা আমি ক্লাসটা বার করে নেই, ইয়াটাকে দিল লাইনটা আবার দেখি, ক্লাসটা তো আরেক জ্বালা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরে ইয়া করি, আমার এখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, মিল আছে মনে হয়। তাহলে দেখেন, স্যার মানে কি শিক্ষক, পুরুষ শিক্ষক বোঝায়, আর ম্যাডাম মানে মহিলা শিক্ষক বোঝায়। উইজার্ড মানে হচ্ছে জাদুকর, উইজার্ড মানে জাদুকর, আর উইচ মানে হচ্ছে মহিলা জাদুকরি। আচ্ছা খুব দ্রুত শেষ করি, অনেকগুলো আছে আমাদের। এর হচ্ছে ড্রাক মানে হচ্ছে মিগ মানে হচ্ছে ভেড়ার মতন একটা ইয়ে আছে, কিন্তু মিগ একটা কি পশুর নাম। আর ডই মানে হচ্ছে মিগি। এটা আমার আসছিল পরীক্ষাতে, লিখে দিই। ডাক মানে হাঁসকে বোঝানো হয়েছে না? হাঁসও আছে। হাঁস মানে ডাক, DUCK ডাক না, আশা নাটি যে বলে গ্রামের মানুষ, আশা আসি আসে। ঠিক আছে, এটা দুইটাই মিনিং। এই দেখেন, এই হচ্ছে ড্রাক মানে হচ্ছে মিগও হয়, আবার ডাক মানে পাখি হাঁটতে হয়, বুঝলেন? ও আচ্ছা, বুঝতে পারছি, দুইটাই হয়। আচ্ছা আবার দেখেন, এই যে বাছুর, বুল্লক মানে হচ্ছে বাছুর, ওই যে বাছুর, গরু বাছুর হয় না, ছেলে বাছুর। আর হেইটা হাইফার মানে হচ্ছে মহিলা বাছুর। এটা আসছিল, এই যে ড্রেক মানে হচ্ছে পুরুষ পাতিহাঁস, আর ডাক মানে হচ্ছে দেখা যাচ্ছে না, হ্যাঁ ওইখানে ধরেন তাহলে হবে। এবার ডাক হচ্ছে মহিলা পাতিহাঁস। ঠিক আছে, এটা এই যে এটাও আসছিল, এটাও আসে। গ্যান্ডার, এই যে গ্যান্ডার মানে রাজহাঁস, গ্যান্ডার। আর হচ্ছে গ্রোস, এটাও আছে। রাজহংসী, এই যে একটা সোনার ডিম পার একটা গল্প আছে, কিন্তু কোন ক্লাসে জানি। এই যে লর্ড, ক্রিকেটে বলে লর্ড শান্ত, লর্ড মানে হচ্ছে সম্ভ্রান্ত পুরুষ। আর লর্ড হচ্ছে আগের দিনে ইংল্যান্ডে যারা সম্ভ্রান্ত পুরুষ ছিল লর্ডগুলো উপাধি দিত ইংরেজরা যখন শাসন করে। লর্ড মানে কি ওদের সম্ভ্রান্ত পুরুষ, ভদ্র লোকরা লর্ড বলতো, যারা শিক্ষিত তারা লর্ডের আসতো। আর যারা হচ্ছে মহিলা সেটা হচ্ছে লেডি, সেখান থেকে লেডি আসতো। আচ্ছা, লর্ড লেডি। নেফো মানে হচ্ছে ভাগ্নে। আর হচ্ছে নাইস মানে হচ্ছে হ্যাঁ ভাগ্নি। এবার হচ্ছে দেখেন আঙ্কেল মানে কি, আর আন্টি মানে হচ্ছে আন্টি। হ্যাঁ, এটা আসছিল আমাদের, এটা আসছিল। বিজরম মানে হচ্ছে বর, আর বিড মানে হচ্ছে কনে। এটা আসছিল। তার মানে এখান থেকে আমি এই যাবতীয় পরীক্ষা দিয়েছি, এর মধ্যে 1 2 3 4 5 6 7 তারপর হচ্ছে 8 9 10, এটা হচ্ছে 10। তাহলে যে এই 10টা কিন্তু আমি পাইছি, বুঝলেন? তার মানে আপনারাও পাবেন, মানে আপনি কমপ্লিট করতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে ঠিক আছে। এবার হচ্ছে পরে যাই, 4 নম্বরে যাই। রুলস হচ্ছে 4।
আচ্ছা এটা কি আগে ফ্যান লাগিয়ে দিই, ফ্যান কেন বন্ধ হচ্ছে বারবার? আচ্ছা ঠিক আছে তাহলে এটা যাই। রুলস হচ্ছে 4, দেখেন 4 নম্বর রুলসে বলছে কিছু নাউনের দ্বিতীয় অংশ পরিবর্তন করে মাস্কুলিন থেকে ফিমিনিন করা হয়। দেখেন এটার কিন্তু আগেটা প্রথম অংশ পরিবর্তন করছে, এটা দ্বিতীয় অংশ, বুঝলেন? জি এর আগে ছিল ওটা একসাথে ছিল, ওটা আমি আবার মিস্টেক হয়ে গেছে, রুলসটা এটা আগে চলে আসছিল। দেখেন এটাও গুরুত্বপূর্ণ। দেখেন কিছু নাউনের এটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের কি মেল মানে ম্যাসকুলিন, এটা হচ্ছে ফিমিনিন এফ। আচ্ছা দেখেন এবার দেখেন ফিশারম্যান, ফিশারম্যান মানে কি জেলে, মানে পুরুষ জেলে। ফিশার ওমেন মানে মহিলা জেলে। তারপরে গ্র্যান্ড ফাদার মানে দাদা বা নানা, আর গ্র্যান্ড মাদার দাদি নানি এরকম বোঝায়। ল্যান্ড লর্ড মানে জমিদার, পুরুষ জমিদার। ল্যান্ড লেডি মানে মহিলা জমিদার, জমিদার মানে জমিদার না বাড়িওয়ালা আর কি। ল্যান্ড লর্ড মানে বাড়িওয়ালা, আর ল্যান্ড লেডি মানে মহিলা বাড়িওয়ালা। আমরা যারা বাড়ি ভাড়া থাকি তারা কিন্তু আমরা জানি বাড়িওয়ালি হবে, এটা বাড়িওয়ালি, বাড়িওয়ালি, বাড়িওয়ালা, বাড়িওয়ালি। হ্যাঁ। মিল্ক ম্যান, মিল্ক ম্যান মানে হচ্ছে গোয়ালি, গোয়ালি, গোয়ালা আর কি। আর গোয়ালা, আর হ্যাঁ। মিল্ক মেইড মানে গোয়ালিনী। গোয়ালিনী, হ্যাঁ হ্যাঁ এই দুটো হচ্ছে এটা দুটা। আচ্ছা এটাও আসে মাঝে মধ্যে, কিন্তু এখান থেকে আসে না, আসে হচ্ছে এই যে আসছিল আসতেছি দেখি। পিকক মানে হচ্ছে কি ময়ূর, ময়ূর, ছেলে ময়ূর ময়ূর, পুরুষ হ্যাঁ। ময়ূর। আর হচ্ছে পি হেন মানে হচ্ছে মহিলা ময়ূরী। ময়ূরী, হ্যাঁ। হ্যাঁ এবার স্টেপ ব্রাদার মানে কি সৎ ভাই, স্টেপ সিস্টার সৎ বোন। হুম। তারপরে যে এই যে Step brother, স্ট্যাগ, step স্ট্যাগ মানে হরিণ। এই যে স্ট্যাগ এটা আসছিল, এটা আসছে আর এটা আসছে, দুটো পাইছি আমি। আর রো মানে হচ্ছে হরিণী, হরিণী, হ্যাঁ। হরিণী। স্টেলন মানে হচ্ছে কি ঘোড়া, পুরুষ ঘোড়া বোঝায়। আর মেয়ের মানে মহিলা ঘোড়া, ঘটুকি, হ্যাঁ ঘটুকি, মহিলা ঘোড়া। মহিলা। যাই হোক সেটাই বলেন, কিন্তু এখানে তো আর বাংলা মিনিং চাবে না, চাবে হচ্ছে যাই হোক বুঝে দেবেন। এই দুইটা পাইছি, এর মানে দুটো পাইছি। আচ্ছা তারপরে দেখেন রুলস নাম্বার 5, এটাও গুরুত্বপূর্ণ একটা রুলস। দেখেন বলছে কতগুলো নাউন সর্বদা কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। কতগুলো নাউন দেখলে যদি আসে যে নিচের কোনটি এমসিকিউ পরীক্ষা আছে, নিচের কোনটি কমন নাউন, তখন দেখলে বুঝতে পারবেন এর প্রশ্ন আসে কিন্তু। যেমন বেবি, বেবি কিন্তু পুরুষ হয় মহিলা হয়। হুম। তারপর যে বিগার মানে ভিখারি, ভিখারি কিন্তু ভিক্ষুক হয় ভিখারি হয়, বিগার দুইটাই বোঝায়। এনিমাই মানে শত্রু, এই শত্রু পুরুষ হয় মহিলা শত্রু হয়। তারপর বার্ড, এই বার্ড মানে পাখি, পাখি কিন্তু পুরুষ পাখি মহিলা সব পাখি বার্ড পাখি বোঝায়। ক্যাট মানে বিড়াল, সবরে বিড়াল বোঝায়, ছেলে পুরুষ দুটোই বোঝায়। চাইল্ড মানে শিশু, শিশু কিন্তু ছেলে হয় মেয়ে হয়। দেখেন তারপরে আমরা পৃষ্ঠা উল্টাই, দ্বিতীয় চলে যাই। এটা শেষ, এই পৃষ্ঠাই শেষ আমাদের আজকে। ছোট হ্যাঁ টিচার বলছে ছেলে মেয়ে, এখানে কিন্তু টিচারও আসে, টিচারটা হবে এই জায়গায়। হ্যাঁ আছে আছে সব আছে দেখেন। হ্যাঁ। তারপরে দেখেন সিটিজেন, সিটিজেন মানে নাগরিক, নাগরিক কিন্তু ছেলে মেয়ে দুটোই হয়। স্টুডেন্ট ছাত্রছাত্রী দুটোই হয়। লয়ার মানে হচ্ছে আইনজীবী দুজনই হয়। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, হাতি কিন্তু সবই হয়। তারপরে হচ্ছে রাইটার মানে লেখক, লেখক কিন্তু ছেলে মেয়ে দুটোই হয়। এগুলো আলাদা নাম বলে না, এক নামই রাখে। মানে হচ্ছে যেটা শকুর বললাম এক নামে রাখে। এ ফুল মানে হচ্ছে বোকা, ঠিক আছে এটাও দুটোই হয়, ছেলেও বোকা হয় মেয়েও বোকা হয়। মনার্চ মানে হচ্ছে রাজা, মানে আগে রাজা কিন্তু রাজা রানী দুইটা কিন্তু রানী হলো দেখে মনার্চ মানে সম্রাট বোঝায় আর কি, মানে একটা বিশিষ্ট রাজা বোঝায় এরকম বোঝায় আর কি, দুইটা নামে রাখে। ইনফ্যান্ট মানে শিশু, যারা নবজাত, এই দেখে কিন্তু ভাগ আছে, যেগুলো হচ্ছে চাইল্ড শিশুকে চাইল্ড করে, কিন্তু যদি বলে ইনফ্যান্ট সেটা হচ্ছে নবজাতক শিশু হয় না, যাদের বয়স মনে করে অনেক ছোট কেবল হয়, তাদের কিন্তু নিষ্পাপ বোঝাতে ইনফ্যান্ট ব্যবহার হয়, বুঝলেন? এই ইনফ্যান্ট থেকে তো ইনোসেন্ট আসছে, বুঝলেন? এই ইনফ্যান্ট, ইনফ্যান্ট কিন্তু মনে রাখবেন। যদি বলে যে হচ্ছে মাত্র যদি মানে হচ্ছে রাইট ফর্ম ভার্ব হিসাবে আসে যে হার, হার ডটার কিংবা হার সন, মানে হচ্ছে কি বলছে গ্রোথ মানে জন্মগ্রহণ করছে ভাই, মানে একটা ইয়া দিল, মানে যে কোনো একটা ইয়া দিল, মানে চাইল্ড হবে এখানে অপশানে, আর ইনফ্যান্টও আছে, কোনটা দিবেন আপনি? যদি দেখেন যে আপনার 3 বছরের কিংবা 3 মাসের, 3 মাসের কম বয়স, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইনফ্যান্ট হবে।
আর 3 মাসের থেকে বেশি হইলে চাইল্ড হবে। আচ্ছা, ওকে। এবার দেখেন রিলেশন। হ্যাঁ, রিলেশন মানে কি পুরুষ মানে মানে রিলেশন বোঝায়, মানে সম্পর্ক কিন্তু এরা দুইটাই বোঝায়। তারপরে পার্সন মানে ব্যক্তি, পুরুষ ব্যক্তি মহিলা দুইটাই হয়। অরফান মানে এতিম কিন্তু সবাই এতিম হতে পারে, পুরুষ হোক মহিলা হোক। ফ্রেন্ড মানে বন্ধু, এখানে বন্ধু বান্ধব দুটোই বোঝায়। মেয়েরা কিন্তু ফ্রেন্ডটাকে বন্ধু করে দেখলাম, মহিলারা কিন্তু বন্ধু করে রাখে। যে আমাদের সাথে জুলি ছিল, অরেঞ্জ ছিল, আমাদেরকে বন্ধু রাখছে, আমরা বন্ধু রাখছি, তখন আমরা বান্ধবী বলি না আর কি। তারপরে যে টিচার, আপনার কথা কষ্ট পাইছেন, যে টিচার, এই যে পিপল মানে জনগণ পুরুষ মহিলা দুটো মিললেই। প্যারেন্ট মানে পিতা মাতা দুটোই বোঝায়। টিচারের নিচেরটা কি শব্দটা ভাইয়া? টিচারের পিপল মানে জনগণ। পিপলের এটা প্লুরাল। হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন হচ্ছে প্যারেন্ট বললাম, তারপরে র্যাট বললাম, র্যাট মানে ইঁদুর। তারপরে হচ্ছে এটা কি ফল মানে হচ্ছে পেশা বোঝায় আর কি, পাখি বোঝায় আর কি, পাখি বোঝাতে ফেল ব্যবহার করা হয়। স্পাউস মানে স্বামী স্ত্রী। শিপ মানে হচ্ছে ভেড়া বোঝায় আর কি, ভেড়ার পাল বোঝায়। তারপরে দেখেন পরের 6 নম্বর দেখেন। 6 নম্বর বলছে, 6 নম্বর রুলস, কিছু কমন জেন্ডার থেকে ম্যাসকুলিন এবং ফিমিনিন উভয় করা যায়। কিছু কমন জেন্ডার থেকে মাস্কুলিন অ্যান্ড ফিমিনিন দুইটা জেন্ডারই করা যায়। এরকম এই প্রশ্নগুলো আসছিল, আমি পাইছি এক পরীক্ষার মধ্যে আসছে, যে হচ্ছে একটা প্রশ্ন দিল, এই প্রশ্নে মাস্কুলিন অ্যান্ড ফিমিনিন দুইটা লিখতে হইতো, একটা লিখিত পরীক্ষা পাইছিলাম। তখন এক সাইডে মাস্কুলিন একটা ফিমিনিন লিখছিলাম। ক্লব মানে বাছুর হচ্ছে বুলক মানে হচ্ছে বাছুর, ছেলে বাছুর বলছিলাম না একটু আগে। আর হচ্ছে হাইফার মানে মেয়ে বাছুর। এখানে লেখা আছে কমন ম্যাসকুলিন ফিমিনিন, দেখছেন অন্য কালিতে লিখে রাখছে আপনাদের যেন দেখতে সুবিধা হয়। আর হচ্ছে আরেক কালিতে কিন্তু অন্য কালিতে আবার বোঝাইতেছে আপনাদের, মানে এখানে 3টা কালি ইউজ করছি। তারপরে দেখেন ক্যাট মানে বিড়াল, মেল ক্যাট আর ফিমেল ক্যাট, এটা তো জানেনি। চাইল্ড মানে শিশু, এই যে শিশু কিন্তু সনও হয়, বেবি বয়ও হয়। আবার হচ্ছে ফিমিনিন হচ্ছে গার্লও হয়, ডটারও হয়। ডটার মানে কন্যা মানে মেয়ে বোঝায়, আর গার্ল মানে মেয়ে বোঝায়। ডিয়ার মানে হরিণ, সমস্ত হরিণই বোঝায়। আর স্টে মানে হরিণই পুরুষ হরিণ, আর ওই মানে যে মহিলা হরিণ। এবার হচ্ছে এই যে পাখি, ফাওয়েল মানে হচ্ছে পাখি, আর কুক মানে হচ্ছে মুরগ, হেন মানে মুরগি। এটা দেখে নেবেন। হর্স মানে ঘোড়া, স্টাইলন হচ্ছে পুরুষ ঘোড়া, মেয়ের হচ্ছে মহিলা ঘোড়া। এটা আসছিল। তারপরে আপনার ক্লফটা আসছিল, এটা আসছিল, যেগুলো আসছিল পরে আমি দেখাইতেছি। তারপরে মোরাচ মানে রাজা, মানে একটা রাজা বোঝায়, দেশের প্রধান বোঝায়। মোরাচ মানে দেশের প্রধান বোঝায় আর কি। এই যে রাজা, কিং মানে রাজা হতে পারে, আবার কুইন রানীও হতে পারে। প্যারেন্টস মানে পিতা মাতা, ফাদারও হয় মাদারও হয়। পার্সন মানে হচ্ছে কি ব্যক্তি, ম্যানও হয় ওমেনও হয়। পিগ মানে কি শুকুর, যেটা বলছিলাম, বোয়ারও হয় পুরুষ শুকুর, আর শো মানে মহিলা শুকুরও হয়। সার্ভেন্ট মানে চাকর, এই যে ম্যান আর মেইড, পুরুষ চাকর মহিলা চাকর। তারপর হচ্ছে শিপ মানে ভেড়া, এই ভেড়া দেখছেন, শিপ মানে ভেড়া বললাম না। র্যাম মানে পুরুষ ভেড়া, আর উই মানে হচ্ছে মহিলা ভেড়ি। এটা আসছিল, এই সার্ভেন্ট আসছিল। স্পাউস মানে হাজব্যান্ড আর স্ত্রী, দুটো বোঝায়, তাই না? ঠিক আছে। এইবার দেখেন শেষ নাম্বার, রুলস নাম্বার আমাদের 7। আচ্ছা, এতক্ষণ মনে এগুলো দেখতে পান নাই নাকি আপনারা? দেখতে না পেলে বলবেন না যে দেখতে পাইতেছি না। দেখেন এবার দেখেন রুলস নাম্বার হচ্ছে 7। কতগুলো নাউনের মাস্কুলিন ও ফিমিনিন রূপ থাকা সত্ত্বেও কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। এটা গুরুত্বপূর্ণ, এটা ব্যতিক্রম। কিছু নাউন আছে যেগুলো মাস্কুলিন ফিমিনিন দুইটাই রূপ আছে, তারপর এটা থাকা সত্ত্বেও এদেরকে সবসময় কমন ধরা হয়। যেমন বি মৌমাছি বলতে পুরুষ স্ত্রী দুইটাই বোঝায়। বিয়ের কিন্তু মাস্কুলিন আছে, আমরা কি বলছিলাম, ডোন, ওই যে ডোন ক্যামেরা দ্বারা বোঝাইছিলাম, মনে আছে? মনে পড়ে? হ্যাঁ। এবার কাউ মানে কি
কাউ মানে হচ্ছে গরু, এটা গাভী বোঝায়। এবার হচ্ছে ব্লুক মানে হচ্ছে কি পুরুষ, আবার অক্স মানে বলদ, আর অক্স মানে কি সারও বোঝায়। ডগ মানে কি কুকুর, এটা কিন্তু পুরুষ কুকুরটা বোঝায়, অথচ বিচ মানে মহিলা কুকুরই। তাও দুইটাকেই কিন্তু ডগ দ্বারা বোঝায়। এখন আমরা কি কুকুর দেখলে বলি কুকুর, আমরা যাচাই করতে যাই না পুরুষ না মহিলা, যাচাই করতে যাই না। হর্স মানে ঘোড়া, একটা ঘোড়া কিন্তু গাড়ি যায়, ঘোড়া যায়, দেখি না। আর পুরুষ না মহিলা দেখতে যাই না কিন্তু এ হর্স। এই যে ডাক মানে কি রাজহাঁস, অথচ আপনার ডাক মানে হাঁস, আর ড্রেক মানে হচ্ছে কি গ্রোস মানে রাজহংসী। এরকম তো আমরা বোঝাই এই কটাই। তার মানে যে যেগুলা বলছি এগুলাই ছিল বিগত সালে প্রশ্ন, বুঝলেন? যা আসছে এগুলোর ভিতরে আসছে, এগুলো বাইরে তেমন আসে না, এই জন্য আর ওইগুলো আনি নাই। যেগুলো না আসে সেগুলো টাইনে আনার দরকার নাই। আমি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করছি মাস্টার জাহাঙ্গীর আলম স্যার বই থেকে, যে উদাহরণগুলো টানছি ওইগুলো কোনগুলো বোর্ডে আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো আসছে সেইগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো ঘুরে বেড়ে আসে। আর যেগুলো নতুন সেগুলো হয়তো বিসিএসে নতুন জায়গাতে আসে, আমাদের যারা আমরা ছোটো গেটের চাকরি আবেদন করব তাদের ক্ষেত্রে সেগুলো আসে না, বুঝলেন? যার কারণে হয় সাতটাই, যার কারণে আমরা রুলস আর টানি নাই। এই 7টায় আপনার যে এখন আধা ঘন্টা সময় লাগলো না, গতকালকে লাগছিল 26 মিনিট, আজকে তাও একটু বেশি লাগলো, আজকে একটু আপনার সঙ্গে বেশি টানছি। যে এইগুলা গতকালকে মানে 11টা শেষ করছি কয় মিনিটে, 26 মিনিটে। আজকে 7টা শেষ করছি 32 মিনিটে। তো বিষয়টা হচ্ছে যেটা বলতে চাচ্ছি, এগুলোর বাইরের থেকে যেহেতু প্রশ্ন আসে না, এই জন্য বাইরের থেকে প্রশ্নটা উদাহরণ টানি নাই। যদি বাইরে থেকে প্রশ্ন আসতো তাহলে উদাহরণ টানতাম। তাহলে এগুলো আপনারা সবাই ভালো করে পড়বেন, ঠিক আছে?